সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন সাপ্তাহিক রাশিফল নিয়ে। তো সপ্তাহটি শুরু হবে 18ই মে 2024 থেকে, শেষ হবে 24শে মে 2024 ইংরেজি তারিখে। তো এই সপ্তাহে রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মীন পর্যন্ত যে 12টি রাশি, 12টি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে 27টি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সপ্তাহটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি দেখুন, শুনুন, অনুধাবন করুন এবং সপ্তাহের শেষে হিসাব মিলিয়ে নিন। যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান 18ই মে 2024 থেকে 24শে মে 2024 ইংরেজি তারিখের মধ্য সময়ের সাপ্তাহিক রাশিফলের সঙ্গে মিল খায়, তখন ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন, তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, সর্বপ্রথম আসবো মেষ রাশি ও মেষ লগ্ন নিয়ে। তো মেষ রাশি, মেষ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে বুধ শুক্র যুক্ত হয়ে পরিবহন করবে শনি মহারাজের তৃতীয় দৃষ্টি এবং রাহুর দ্বাদশ দৃষ্টি নিয়ে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের ষষ্ঠ, সপ্তম, অষ্টমে পরিবহন করবে। তাই তো বিশেষ করে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, সময় মতো আহার করতে হবে, নিদ্রাপ্লুতা বর্জন করতে হবে, এমনকি ভয়, ভীতি, অপমান, অপদস্থ হতে পারে। অর্থকরীর সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে। প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে, এমনকি গোপন প্রেম ফাঁস হয়ে পড়তে পারে। সেই সঙ্গে বন্ধুত্বে ফাটল ধরতে পারে, আত্মীয় স্বজনের সাথে মতানৈক্য তৈরি হতে পারে। তথাপিও বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের সানাই বাজবে। জীবনসাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে। দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদের মীমাংসা করবে। অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে, যা কামনা বাসনা পূর্ণ করবে, এমনকি মনের অভিলাষ পূর্ণতা দিতে পারে। তবে চোর চিটিংবাজের দৌরাত্ম্য থেকে বাঁচতে নিজেদেরকে গুটিয়ে রাখতে হবে, এমনকি না বুঝে কোনো চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্টাম্পের স্বাক্ষর থেকে বিরত থাকতে হবে। সেই সঙ্গে ঘুষ উৎকোচ গ্রহণ, নেশা জাতীয় দ্রব্য সেবন, ক্রয় বিক্রয়, অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ সহ সকল প্রকার 2 নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে। তো মেষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে, তাহলে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড়, মিছিল, মিটিং বর্জন করতে হবে, এমনকি অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে। আর শিক্ষার্থীদের মন ফেসবুক, ইউটিউব, প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হতে পারে, যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে। আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে, তাহলে বিশেষ করে প্রেম বন্ধুত্বের সফলতা রয়েছে, সেই সঙ্গে মাইল ফলক হয়ে থাকবে। তাছাড়া বিশেষ করে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে। লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার, উপঢৌকনাদিও প্রাপ্ত হবেন। আর জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে, তাহলে পিতামাতার স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে। তবে বিশেষ করে সন্তানদের আচরণ মনোকষ্ট, মনোবেদনার কারণ হবে। আর পথে কুড়িয়ে পাওয়া মানিব্যাগ, মোবাইল বা মূল্যবান দ্রব্যাদি তুলে আনায় বিপদ আপদ আপনাদের পিছু অনুসরণ করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষ লগ্ন নিয়ে। তো বৃষ রাশি, বৃষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে রবি, বৃহস্পতি যুক্ত হয়ে পরিভ্রমণ করবে। আর চন্দ্র আপনাদের রাশি লগ্নের পঞ্চম, ষষ্ঠ, সপ্তমে পরিভ্রমণ করবে। তাই তো শিক্ষার্থীদের জন্য সপ্তাহটি স্মরণীয় হবে। মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে। উচ্চশিক্ষার্থে বিদেশ গমনের স্বপ্ন বাস্তবায়িত হবে। পিতামাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা পাবে, এমনকি মামলা মোকদ্দমা কোর্ট কেসে জয়ী হবে। তাছাড়া কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার বর্তাবে, যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি বা ইচ্ছিত স্থানে বদলির পথ সুগম করবে। সেই সঙ্গে দীর্ঘদিনের দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে আরোগ্য লাভ করাবে। ভয়, ভীতি, অপমান, অপদস্থের হাত থেকে বাঁচিয়ে দেবে। সেই সঙ্গে বিশেষ করে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে। সেই সঙ্গে জীবন সাথী শ্বশুরালয় থেকেও ভরপুর সহযোগিতা পাবে, এমনকি প্রতিযোগিতায় জয়ী হবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কারে পসরা সাজবে। হারানো নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে। আর সুনাম, যশ, প্রতিষ্ঠা, খ্যাতি, প্রতিপত্তি নিয়ে একটা জয় জয়কার সপ্তাহ উপভোগ করবেন। তাই তো বৃষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে, তাহলে মাতা মাতৃস্থানীয় সহযোগিতা পাবেন। জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে, বন্ধুত্বের ভিত মজবুত করবে। আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে, তাহলে স্নেহ, প্রীতি,
ভালোবাসায় সিক্ত হবে। এমনকি জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে প্রতিকূলতা জয় করতে সক্ষম হবেন। আর গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তির দিকে মন ধাবিত হবে। আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে দীর্ঘদিনের আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হবে। এমনকি পাওনা টাকাও আদায় হতে পারে আর বৈদেশিক সূত্রে লাভবান করতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে। তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নের উপর মঙ্গলের চতুর্থ দৃষ্টি থাকবে। আর চন্দ্র আপনাদের রাশি লগ্নের চতুর্থ পঞ্চম ষষ্ঠে পরিভ্রমণ করবে। তাই তো দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ মীমাংসা হবে, মাতা মাতৃস্থানীয় সহযোগিতা পাবে, জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে, অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রসার ঘটবে, সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্য হাতের মুঠোয় আসবে। সেই সঙ্গে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতার ভাণ্ডার পূর্ণ করবে, শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে। সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পেয়ে জীবন গড়তে আরম্ভ করবে। সেই সঙ্গে বিশেষ করে শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে, প্রভাব প্রতিপত্তি দেখবে, একাগ্রতার বন্ধন দেখবে, অবশেষে পিছু হটতে বাধ্য হবে। তাছাড়া শরীর কষ্ট মনোকষ্ট অর্থকষ্ট লাঘব হবে, যা আপনাদের দুর্বার গতিতে এগিয়ে দেবে। তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিপত্তিপূর্ণ এক রাজকীয় সপ্তাহ উপভোগ করাবে। সেই সঙ্গে বিশেষ করে হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ এসে হাজির হবে। আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে অত্যাবশ্যকীয় বিদেশ গমনের পথে কোনো না কোনো বাধা আসতে পারে। তাছাড়া অর্থকরীর সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে। বন্ধু নির্বাচনে ভুল করলে সিংহের মুখে হাত দেওয়ার সমান হবে। আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে যাদের বিশেষ করে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে, পরিবারের বয়স্ক লোকেরা অসুস্থতায় ভুগছিল, তাদের রোগ মুক্তির পথ প্রশস্ত করবে। সেই সঙ্গে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে যাদের নাজেহাল করছিল তাদের বদল করার পর স্বস্তি ফিরিয়ে আনবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে। তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নের উপর রাহুর নবম দৃষ্টি থাকবে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের তৃতীয় চতুর্থ এবং পঞ্চমে পরিভ্রমণ করবে। তাই তো এই সপ্তাহে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ভাই বোন আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবে। হাতে থাকা প্রতিটা কাজই সহজে সম্পন্ন হবে। নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে। সেই সঙ্গে কেরিয়ার বিজনেস অর্থভাগ্য চমকে দেবে। বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবে। হাতে থাকা প্রতিটা কাজই সহজে সম্পন্ন হবে। তাছাড়া পিতামাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ পাবে। সন্তানদের সাফল্যে গৌরবান্বিত হবে। এমনকি নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করবে। তাছাড়া মানসিক শক্তি জনশক্তিতে রূপান্তরিত হবে। এমনকি যারা নৌভ্রমণ আকাশ ভ্রমণ করেননি তাদের জন্য স্মরণীয় ভ্রমণ হবে আজকের দিনটিতে। তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে। প্রভাব প্রতিপত্তি হাতের মুঠোয় আসবে। সেই সঙ্গে ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে। আর জন্ম নক্ষত্র যদি পোষা হয়ে থাকে তাহলে আপনাদের সৎ নীতি সৎ উদ্দেশ্য সৎ আদর্শ চরিতার্থ করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন। আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে আপনার বুদ্ধিমান মানুষ বিচক্ষণ মানুষ কৌশলী মানুষ অধ্যবসায়ী মানুষ, যা বিশেষ করে শত্রুদের সাথে লড়াই করতে হবে না বরং বুদ্ধির বলে ঘায়েল করতে সক্ষম হবেন। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে। তো সিংহ রাশি সিংহ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে শনি মহারাজের সপ্তম দৃষ্টি থাকবে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের ধনভাবে তৃতীয় এবং চতুর্থে পরিভ্রমণ করবে। তাই তো হারানো ধন সম্পত্তি ফিরিয়ে দেবে। অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচিয়ে দেবে। দলিলপত্র হাতে আসবে। আত্মীয় স্বজনের সমাগমে গৃহবাড়ি মুখর থাকবে। ধার কর্জ ঋণ মুক্ত করবে। ভাই বোনদের সাথে সম্প্রীতি গড়ে উঠবে। ধৈর্য সাহস মনোবল বাড়িয়ে দেবে। এমনকি বিশেষ করে সহকর্মী অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে। মায়ের স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে। কোমল শিশুরা এক্সট্রাঅর্ডিনারিতে পুরস্কৃত হবে। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে। আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত থাকতে হবে। তো সিংহ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে। সেই সঙ্গে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক প্রমাণিত হবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব
ফলগুনি হয়ে থাকে, তাহলে বিশেষ করে দুর্ভাগ্য দূর হবে আর সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে। এমনকি মধ্যাহ্নের সূর্যের ন্যায় তেজদীপ্ত একটি দিন আপনারা উপভোগ করবেন, যা কর্মপ্রত্যাশীদের কর্মপ্রাপ্তি, হারানো কর্ম পুনরুদ্ধার, কর্মের সাসপেনশন উইথড্র করবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে, তাহলে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কারে বসবাস আসবে, অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে, পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তোলার সুযোগ দেবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে। তো কন্যা রাশি, কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নের উপর রাহু মঙ্গলের সপ্তম দৃষ্টি এবং বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকবে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নে ধনভাবে এবং তৃতীয় পরিভ্রমণ করবে। তাই তো বিশেষ করে দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে আরোগ্য লাভ করাবে, অতীতের ভুল বোঝাবুঝির অবসান ঘটাবে, কর্মস্থলে উপহার উপঢৌকন পাবে, এমনকি নিত্য নতুন স্বপ্ন পূরণ হাতের মুঠোয় আনবে। সেই সঙ্গে জীবিকা অর্জনের ভিতকে মজবুত করবে। সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে। যদিও সদ্যজাত শিশুকে নিয়ে হাসপাতালের চক্কর কাটতে হতে পারে, তথাপিও জীবন অবসানের ঝুঁকি নেই বললেই চলে। তাছাড়া উত্তরাধিকার সূত্রে ধন সম্পদ সম্পত্তি পাবে। সেই সঙ্গে আপনাদের কথাবার্তা লোকে শুনবে, জানবে, মানবে, মাথার মনি ভাববে। যারা লটারি, শেয়ার বাজার, ব্রোকারি, দালালি, কন্ট্রাক্টারি বা ঝুঁকিপূর্ণ ব্যবসায় বিনিয়োগ করে বারবার হোঁচট খেয়েছেন, তাদের স্বপ্ন পূরণ হাতের মুঠোয় আসবে। সেই সঙ্গে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, সাজ রব করবে, ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে, এমনকি হারানো নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব ফিরিয়ে পাবে। সেই সঙ্গে লেখক, গবেষক, সাহিত্যিক, উপন্যাসিকরা জমকালো একটি দিন উপভোগ করবেন। তো কন্যা রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে, তাহলে ভাগ্যলক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে এবং দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে। আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে, তাহলে ডাকযোগে চেক আসবে, মানি অর্ডার আসবে, বিকাশ আসবে, নগদ অর্থ হাতে আসবে, যা আপনাদের বিশেষ করে সফলতার নতুন সূর্য উদিত করবে। আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে, তাহলে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে, সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে, বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহে সানাই বাজবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে। তো তুলা রাশি, তুলা লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নের উপর বুধ শুক্রের দৃষ্টি থাকবে এবং মঙ্গলেরও অষ্টম দৃষ্টি থাকবে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের দ্বাদশে রাশিতে ধনভাবে পরিভ্রমণ করবে। তাই তো প্রথম দুটি দিন ভেবে চিনতে বুঝে শুনে পা বাড়াতে হবে। পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে, তাদের নিয়ে হাসপাতালে চক্কর কাটতে হতে পারে, দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে, ব্যবসা বাণিজ্যে মন্দা যেতে পারে, দাম্পত্য কলহ, পারিবারিক কলহ থেকে সামাজিক কলহে এমনকি বিচ্ছেদের রূপ নিতে পারে। তাছাড়া দুঃখ, দৈন্য, দারিদ্র দশা জেঁকে ধরতে পারে, লোকে ভুল বুঝতে পারে, সন্দেহের চোখে দেখতে পারে, বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল, আসবাবপত্র মেরামতে নাজেহাল করতে পারে। এমনকি সংকটকালে বন্ধু বান্ধব, আত্মীয় পরিজনেরা সহযোগিতা তো করবেই না, বরং দূরে থেকে মজা দেখবে। তাই তো ডাইনে বামে, সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে সপ্তাহটি উপভোগ করতে হবে। যদিও তৃতীয় দিন থেকে ধীরে ধীরে দুর্যোগ কাটবে, গান বাজনা, আঁকা লেখা, অভিনয় আবৃত্তির দিকে মন ধাবিত হবে, জীবিকা অর্জনের ভিত মজবুত করবে, অর্থাৎ বাধা বিপত্তি দূর হবে। সেই সঙ্গে হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরিয়ে দেবে, প্রেম, রোমান্স, বিনোদন, বন্ধুত্ব শুভ ফল প্রদান করবে। সেই সঙ্গে নতুন দলিলপত্র হাতে আসতে পারে, গৃহবাড়ি, আত্মীয় স্বজনে মুখর থাকতে পারে। তাই তো তুলা রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে, তাহলে রাগ, জেদ, ক্রোধ, অহংকার বর্জন করতে হবে, এমনকি অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে। আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে। আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে, তাহলে শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে। এমনকি শিক্ষার্থীদের মন ফেসবুক, ইউটিউব, প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হতে পারে, যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে। আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে, তাহলে বিনা দোষে দোষী সাব্যস্ত করবে, এমনকি দুঃখ, দৈন্য, দারিদ্র দশা জেঁকে ধরবে, পাপ কাজে লিপ্ত করবে। তাছাড়া নেশা, মদ্য, জুয়া, বারবনিতা, বেশ্যা সংসর্গ সহ সকল প্রকার 2 নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে। তো বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নের শনি মহারাজের দশম দৃষ্টি, মঙ্গলের রাহুর
পঞ্চম দৃষ্টি এবং বৃহস্পতি রবির সপ্তম দৃষ্টি থাকবে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের একাদশে, দ্বাদশে এবং রাশিতে পরিভ্রমণ করবে। তাই তো আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি করে উঠবে, সাধন ভজনে সিদ্ধি লাভ করাবে, শিক্ষার্থীদের জ্ঞানের ভাণ্ডার পূর্ণ করবে। তাছাড়া পাওনা টাকা আদায় করাবে, আটকে থাকা কাজ সচল করাবে, প্রাপ্তির খাতা পূর্ণ করবে। সেই সঙ্গে মামলা মোকদ্দমা কোর্ট কেসে জয়ী করাবে, সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস জীবনের অবসান ঘটাবে। সেই সঙ্গে বিশেষ করে দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে, বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের স্বপ্ন বাস্তবায়ন করবে। এমনকি বিশেষ করে গৃহবাড়িতে ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে সম্ভাব্য ক্ষেত্রে। সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার চমকাবে, শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে, সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে, নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে। সেই সঙ্গে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা দিয়ে প্রতিকূলতা জয় করতে সহযোগিতা করবে। তো বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে শূন্য পকেট পূর্ণ হবে, ব্যাংক ব্যালেন্স বাড়িয়ে দেবে, ধার কর্জ ঋণমুক্ত করবে, ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে। আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, সাজ রব রব করবে, এমনকি সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করবে। আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে তাহলে আপনার বুদ্ধিমান মানুষ, বিচক্ষণ মানুষ, কৌশলী মানুষ, যা বিজয় ছিনিয়ে আনতে সক্ষম হবেন, এমনকি চোর সিটিংবাজরা দূরে পালাবে। সেই সঙ্গে বিশেষ করে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো ধনুরাশি ও ধনুলগ্ন নিয়ে। তো ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে চন্দ্র আপনাদের রাশি লগ্নের দশম, একাদশ এবং দ্বাদশে পরিভ্রমণ করবে। তাই তো কর্মপ্রত্যাশীরা কর্ম পাবে, হারানো কর্ম পুনরুদ্ধার হবে, কর্মের সাসপেনশন উইথড্র হবে, নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে, অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে। সেই সঙ্গে যোগ্য কর্ম, উচ্চশিক্ষা, ধর্মীয় যাত্রা, ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে কাছে পিঠে ভ্রমণ করাবে, প্রতিটা ভ্রমণ লাভদায়ক করাবে। এমনকি শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে, সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পেয়ে জীবন গড়ার কারিগর হবে। সেই সঙ্গে পাওনা টাকা আদায় হবে, আটকে থাকা কাজও সচল হবে, দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে। সেই সঙ্গে দীর্ঘদিনের কারাবাস জীবনের অবসান ঘটবে, হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরে পাবে। এমনকি যাদের বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল মেরামতে নাজেহাল করছিল সেগুলো বিশেষ করে বদল করা আপনাদের জন্য মঙ্গলকর হবে। তাছাড়া ধর্ম প্রচার, ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবেন। তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে তাহলে ঝটকা উপার্জনের পথ খুলে দেবে, নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে, হাতে থাকা প্রতিটা কাজও সহজে সম্পন্ন হবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্বাষাঢ়া হয়ে থাকে তাহলে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে, পিতৃমাতৃ ধন ঐশ্বর্য ফিরে পাবে, সেই সঙ্গে স্নেহ প্রীতি ভালোবাসা সিদ্ধ করবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে ভাগ্য লক্ষ্মী আপনাদের লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে। সেই সঙ্গে বিশেষ করে যশ সম্মান খ্যাতি প্রতিপত্তির শীর্ষে থাকবেন, এমনকি বহু গুণের স্বীকৃতিস্বরূপ বিজয়ের বরমাল্য আপনাদের দিকে হাত বাড়িয়ে ধরবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে। তো মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নের উপর দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি থাকবে। আর চন্দ্র আপনাদের রাশি লগ্নের ভাগ্যস্থানে কর্মভাবে এবং একাদশে পরিভ্রমণ করবে। তাই তো সব থেকে শুভ সম্ভাবনাময় এমনকি উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকবে মকর রাশির জাতক জাতিকাদের। সেই সঙ্গে নিত্য নতুন স্বপ্ন পূরণ হাতের মুঠোয় আসবে, পিতামাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ পাবে। সেই সঙ্গে সততা, নিষ্ঠা, একাগ্রতা, পাণ্ডিত্য, দেবতীজে ভক্তি শ্রদ্ধা, মা বাবার দোয়া আশীর্বাদ চলার পথকে সুগম করবে। এমনকি কেরিয়ার চমকাবে, ব্যবসা বাণিজ্য ফুলে ফেঁপে উঠবে, নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে, কর্মপ্রত্যাশীদের মুখে হাসির ঝলক ফোটাবে। সেই সঙ্গে দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠার ভিত মজবুত করবে, জীবনসাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে, প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হবে, বিজয়ের বর্মালো গলায় পড়বে, স্বদেশ বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করবে, এমনকি শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে। সেই সঙ্গে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে, এমনকি নতুন গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি, ভূমি সম্পত্তি, দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করে এক নতুন যুগে পদার্পণ করবে। তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটি মাহেন্দ্রক্ষণ বলে বিবেচিত হবে।
তো আপনারা এই সপ্তাহে ন্যূনতম একটি বৃক্ষরোপণ করুন, দেখবেন ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে, ফল দেবে, এমনকি সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে। তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে, তাহলে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পত্তি পাবেন, তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবেন, যা লাইফ স্টাইল বদলে দেবে। আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে, তাহলে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে। বিবাহযোগ্যদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে, ওই বিবাহে প্রচুর উপহার উপঢৌকনা পাবে। আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে, তাহলে শৌর্য বীর্য ঐশ্বর্যের মাত্রা বাড়বে, পাওনা টাকা আদায় হবে, ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে, গোটা পরিবারের সম্প্রীতির মেল বন্ধন রচনা করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে। তো কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে ন্যায়ের দেবতা শনি মহারাজ পরিভ্রমণ করবে তার নিজ গৃহ মূল ত্রিকোণ এবং আনন্দময় স্থানে। সেই সঙ্গে চন্দ্র আপনাদের রাশি লগ্নের অষ্টম, নবম এবং দশমে পরিভ্রমণ করবে। তাই তো প্রথম দুটি দিন কোনো ক্রমেই শুভ হবে না, যেন অমাবস্যার অন্ধকার গিলে খাবে। সেই সঙ্গে না বুঝে চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্টাম্পে স্বাক্ষর করলেও সেটি ঘাতক প্রমাণিত হবে। তাছাড়া দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে, যেটা গোটা পরিবারের শোকের মাথাম বইয়ে দিতে পারে। সেই সঙ্গে মিথ্যা দুর্নাম, বদনাম, কলঙ্ক চেপে দিতে পারে। এমনকি ঘুষ উৎকোচ গ্রহণ, নেশা জাতীয় দ্রব্য সেবন, ক্রয় বিক্রয়, অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ সহ সকল প্রকার 2 নম্বরই কাজবাজ থেকে বিরত থাকতে হবে। নচেত শ্রী ঘরে ঢুকতে হতে পারে, সেদিকে নজর রাখতে হবে। তাছাড়া তৃতীয় দিন থেকে ধীরে ধীরে দুর্যোগ কাটবে এবং ন্যায়ের দেবতা শনি মহারাজ আপনাদের ন্যায় নীতি, আদর্শ, সততা, নিষ্ঠা এগুলো বিদ্রোহ, ফাটল, ক্ষয়ক্ষতি, লোকসান, ধ্বংস, বিপর্যয়ের হাত থেকে বাঁচিয়ে দেবে। সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার চমকে দেবে, নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করবে, এমনকি পিতামাতার সহযোগিতা পাবে। সংকটকালে গুরুজনেরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে। সেই সঙ্গে বিশেষ করে কর্ম ব্যবসায় ঝুঁকি নেওয়া চলবে না, সহকর্মী অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে, এমনকি অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে। তাছাড়া বিনিয়োগকৃত অর্থ ডুবে যেতে পারে, ঋণের ঘানি টানা আরম্ভ করতে পারে, সেদিকেও তীক্ষ্ণ নজর রাখতে হবে। তাছাড়া বিশেষ করে কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে, রং ফলিয়ে বলা থেকে অবশ্যই দূরে থাকতে হবে। তো কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে, তাহলে রাগলেন তো হারলেন। রাগ, জেদ, ক্রোধ, অহংকার অবশ্যই বর্জন করতে হবে। সেই সঙ্গে বিশেষ করে আশ্রিত প্রতিপালিত ব্যক্তি, শ্রমিক, কর্মচারীদের উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে। আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে, তাহলে জয়েন্ট অ্যাকাউন্টে টাকা রাখুন। লটারি, শেয়ার বাজার, ব্রোকারি, দালালি, কন্ট্রাক্টারি বা ঝুঁকিপূর্ণ ব্যবসায় বিনিয়োগ থেকে দূরে থাকুন। প্রেমিক প্রেমিকারা সাবধানে চলুন, নচেত গোপন প্রেম ফাঁস হয়ে পড়ায় মান মর্যাদা ধুলায় মিশিয়ে দিতে পারে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে, তাহলে মায়ের স্বাস্থ্যগত ব্যাপার নিয়ে দুশ্চিন্তার কারণ হতে পারে। দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে, যেটি গোটা পরিবারের শোকের মাতাম বইয়ে দিতে পারে, এমনকি আপনাদেরকে সব যাত্রায় অংশ নেওয়া হতে পারে। প্রিয় দর্শক, এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মীন লগ্ন নিয়ে। তো মীন রাশি মীন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নের সেনাপতি মঙ্গল এবং সর্বগ্রাসী গ্রহ রাহু পরিভ্রমণ করবে। আর চন্দ্র আপনাদের রাশি লগ্নের সপ্তম, অষ্টম, নবমে পরিভ্রমণ করবে। তাই তো এই সপ্তাহে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে, ওই বিবাহে প্রচুর উপহার উপঢৌকন পাবে, দীর্ঘদিনের দাম্পত্য কলহ বিবাদ বিদূরিত হবে, জীবন সঙ্গীরা কর্ম পাবে, গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কারে প্রসার সাজবে, যা কামনা বাসনাকে পূর্ণ করবে। সেই সঙ্গে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে, যদিও সদ্যজাত শিশুকে নিয়ে হাসপাতালে চক্কর কাটতে হবে, তথাপিও জীবনাবসানের ঝুঁকি নেই বললেই চলে। তবে বিশেষ করে আগুন, বিদ্যুৎ, 2 চাকার বাহন এড়িয়ে চলতে হবে। শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে, না বুঝে কোনো চুক্তি সম্পাদনে যাওয়া যাবে না। ঘুষ উৎকোচ গ্রহণ, নেশা জাতীয় দ্রব্য সেবন, ক্রয় বিক্রয়, অস্ত্রশস্ত্রের অপভোগ সহ সকল প্রকার 2 নম্বরই কাজবাজ থেকে বিরত থাকতে হবে, তবেই না সুখের হাসি মুখে ফুটবে। তাছাড়া সন্তানদের গতিবিধির উপর নজর রাখতে হবে, শিক্ষার্থীদের শ্রম, মেধা, প্রযুক্তি, কৌশল, অধ্যবসায়ের বলে প্রতিযোগিতায় জয়ী হতে হবে। এমনকি কর্মস্থলে প্রায়
শেষ হয়ে আসা কাজ আটকে যেতে পারে, ব্যবসা বাণিজ্যে লোকসান গুনতে হতে পারে, এমনকি টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাওয়ায় সপ্তাহের শেষে ধার কর্জ করে বাড়ি ফিরতে হতে পারে। তাই তো ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে সপ্তাহটি অতিক্রম করতে হবে। তাই তো মীন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে ভাই বোনদের সাথে সখ্যতা গড়ে উঠবে, তবে বিশেষ করে ভাই বোনদের স্বাস্থ্যগত ব্যাপার নিয়ে কিছুটা দুশ্চিন্তার কারণ হতে পারে, এমনকি ভাই ভাই ঠাই ঠাই তৈরি করতে পারে, সেদিকেও নজর রাখতে হবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে আয় বুঝে ব্যয় করুন, নচেত সঞ্চয়ে হাত পড়বে, এমনকি সঞ্চিত অর্থ কর্পূরের ন্যায় বিনষ্ট হবে। সেই সঙ্গে বিশেষ করে পরিবারের কোনো বয়স্ক লোকের জীবন অবসানজনিত শোক দুঃখের অশ্রুজল ধরতে পারে। আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা এসে পণ্ড করে দিতে পারে। সেই সঙ্গে মায়ের স্বাস্থ্যগত ব্যাপার নিয়ে দুশ্চিন্তার কারণ হতে পারে, জমি জমা সংক্রান্ত বিরোধ তৈরি করতে পারে, এমনকি অশান্তির অনল মনে জেলে দিতে পারে। তাই তো মনোকষ্ট বেদনা মনোচঞ্চলতা লাঘব করতে আপনাদেরকে সর্বদা সচেষ্ট থাকতে হবে। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান 18ই মে 2024 থেকে 24শে মে 2024 ইংরেজি তারিখের মধ্য সময়ের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী আপনাদের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ, আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি শুভ হোক, স্মরণীয় হোক, বরণীয় হোক, উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।